আসসালামু বন্ধুরা, রানাঘাট পিজন ফ্ল্যাঙ্গের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ যে ভিডিওটা আমি দিতে চলেছি, কিছু ভাই কমেন্ট করছে ভালো পায়রা আর ভালো জেনারেশন সম্বন্ধে কি করে বুঝবো। তা প্রথম কথা একটা প্রশ্ন তো দিই আমি, ভালো জেনারেশনের পায়রা প্রথম কথা কেউ খুবই কম লোকই দেয়। ব্লাড লাইনের পায়রা আসলে হচ্ছে বংশ পরিচয়, ভালো ব্লাড লাইনের পায়রা আপনি পেয়ে গেলে হয়তো একটা দেবে আর একটা, সেক্ষেত্রে আপনার কী করে বাড়ি তৈরি করবেন, সেক্ষেত্রে পায়রা কীভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর একটা জিনিস সবাইকে বলে রাখি আমি, যে পায়রা কখনো জোড়া বাঁধতে হয় যে কালাঙ্কার সঙ্গে কালাঙ্কায় জোড়া বাঁধতে হবে তা কোনো মানে হয় না, ঠিক আছে। আমি দুটো পায়রা দেখাচ্ছি, আমি দেখে নিন আপনারা। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে আমার আন্দ্রা মাদি, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, এ হচ্ছে আমার আন্দ্রা মাদি। প্রথম কথা, পায়রার পর মোটা মোটা চড়া চড়া হবে, মোটা চড়া হবে পায়রা। এটা আমার গোল পর, আগাটা আছে এটা গোল, এটা গোল পরের পায়রা। তো এই পায়রার সঙ্গে জোড়া বাঁধা যেটা আমার যে ক্যাপাসিটিগুলো, প্রথম কথা হাট দেখতে হয়। নরের যদি 4 আঙুল থাকে, মাঝে 3 আঙুল কম বেশি জড়াইতে হয়, যেটা নিয়ম, যেটা সিস্টেম, ঠিক আছে। আর গোল পরের সঙ্গে কখনো গোল পর জোড়া দেবেন না, দেখবেন তীর ধনুক পর থাকে, ছুচলো পর থাকে, ঠিক আছে। কিন্তু তীর ধনুক পর কি খুবই ফাস্ট পায়রাগুলো উপরে যায়, ধনুক পায়রাগুলো। তো এই হচ্ছে নর, এটা মাদা। ভিডিওটা মন দিয়ে শুনবেন, তবেই কিন্তু বুঝতে হবে, না বুঝতে হবে না ভালো জেনারেশন কী করে বানাবেন আপনি। প্রথম কথা, এটা খুব ভালো জেনারেশন, এটা মাদির আমার। এর সঙ্গে জোড়া বাঁধা আছে আমার এই পায়রাটা, আন্দ্রা ফুলশা নটটা, ঠিক আছে। এরপর কিন্তু ছুঁচলো, আগাটা ছুঁচলো। তা এটা আমার খুব ভালো জেনারেশনের ধাড়ি, এটা আমার খুব বেস্ট। এর বাচ্চা দুটো আমি দিয়েছি খুব শিগগিরই, আমি বলেছি বাচ্চা কোনো কম নেবো না ওকে আমি। তা ভালো জেনারেশনের পায়রা হচ্ছে সেফ কোয়ালিটি, দেখলে বোঝা যাবে এগুলোর মডেল কোয়ালিটি। দেখিয়ে দিই, ঠিক আছে। তা এদের দিয়ে ধরে রাখেন এক জোড়া বাচ্চা তুললেন, ঠিক আছে। তারপরে বলে দিই, ধরে রাখেন এই একটা পায়রা, সব তুজলো তেজ পড়ে এগুলো, এটা খুব ভালো জেনারেশন। ঠিক এইভাবে পায়রাগুলো পর, ল্যাজ, এই দুম, এইভাবে দেখে। আর পায়রার বডি টেক্সচার যেটা, এখান থেকে ঢেউ খেলে উঠে যাবে, একদম এখান থেকে ঢেউ খেলে উঠে যাবে, নৌকার মতন বডি হবে, ঠিক আছে। শখ করে নিন। তা এদের দিয়ে এক জোড়া বাচ্চা, ঠিক এরকম 2 জোড়া পায়রাতে একটা জেনারেশন তৈরি করা যায়। কারণ হচ্ছে এই ধাড়ির বাচ্চাকে ওই ধাড়ির সঙ্গে জোড়া ফেলতে হবে, আর ওই ধাড়ির বাচ্চাকে এই ধাড়ির সঙ্গে জোড়া ফেলতে হবে, ঠিক আছে। যদি মনে করেন এক জোড়া ভালো পায়রা কিনলেন, সেক্ষেত্রে আপনি জেনারেশন কি করে বানাবেন বলে দিই। প্রথম কথা, ফার্স্ট ধাড়ির বাচ্চা আপনি তুলবেন, ফার্স্ট বাচ্চা, সেকেন্ড বাচ্চা, 3 নম্বর বাচ্চা, 3বার ডিম পড়ার পর যে বাচ্চা উঠবে, 3 নম্বর বাচ্চার সাথে ফার্স্ট জেনারেশনের বাচ্চা জোড়া বাঁধতে পারবেন। অনেকজনা বলে
একই ধারে মা বাবার সঙ্গে জোড়া বাঁধা যায় না, যায়, এটাই আপনাদের শেখালাম, যায়, কিন্তু একই দুই বোন জোড়া বাঁধা হয় না এখন এটা, ঠিক আছে? আমি বলে দিই, ফার্স্ট বাচ্চা, সেকেন্ড, থার্ড, মানে ফার্স্ট ডিমের বাচ্চা, এটা আপনার তোলা থাকলো এই জোড়াটা, তারপরে এই ডিম পারলো, এই ডিম পারলো, চতুর্থ নম্বর ডিমের সঙ্গে পারলে এ জোড়া দেবেন, কিংবা 3 নম্বর ডিমের সঙ্গে জোড়া দেবেন ফার্স্টের। এতে আপনার জোড়া দেখুন খুব ভালো পারফরমেন্স দেবে, ঠিক আছে? কিন্তু যখন পায়রার বডি ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি দেখবেন এটা অন্য ধরনের আসছে, ঠিক জেনারেশন থেকে তুলে দেবেন যে একটা বাচ্চা, দুটো বাচ্চা হলো, দুটো বাচ্চা একটা বাচ্চা খুব ভালো আসছে, সেটাকে আপনি রাখবেন। কিন্তু না, শুধু দেখলেই হবে না কিন্তু, কেন কথা একটা আছে, চকচক করে সিটি গোল্ড হয়, মানে শোনা হয় না, সিটি গোল্ডই হয় বেশিরভাগই। তো পায়রাটা উড়ি টেস্ট করে নেবেন, দেখেন ওড়ার ফ্লাইংগুলো দেখবেন সম্পূর্ণ আলাদা হবে। জেনারেশন সম্বন্ধে, ব্লাড লাইন পায়রা, নতুন ভালো পায়রা চেনার সম্বন্ধে ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, তার লিঙ্ক আমি এই কমেন্ট সেকশনে দিয়ে দেবো, কিংবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মন দিয়ে একটু জেনে নেবেন, ঠিক আছে? তা বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, ভিডিওটা বেশি বড় করলাম না। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লটারি মন সেল, সে পায়রাটাকে তার ভাইটা নিয়ে গেছে। অনেক লোক বলে দাদা আপনার কাছে মেনে শিখতে চাই। তো একটা কথা সবাইকে বলি, পার্সোনালি শিখতে গেলে কিছু হয়তো মূল্য চোকাতে হয়, কারণ আমি প্রচুর টাকায় শিখেছি। আপনারা ইউটিউবে থাকুন, আমি শেখাবো এক করে, হয়তো কোনো একটু এরকম শেখাবে না, কিন্তু আমি যেটুকু শেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের ভালোবাসা এখনভাবে কাম্য করি আমি। তা এক্ষেত্রে বলি, শুধু মেডিসিন দিলেই হয় না, 1 ঘন্টার পায়রা ওড়ে, 6 ঘন্টার পায়রা ওড়ে, আসলে হচ্ছে ভাগ, তার প্রসেসটা, এই জিনিসগুলো শিখতে হবে পায়রা কিন্তু আগে। কেন একটা কথা বলে আগে আপনাদেরকে, আপনার হয়তো শরীরটা অসুস্থ, আপনি বলতে পারলেন আমার শরীরটা অসুস্থ, কিন্তু পায়রার শরীরটা অসুস্থ সে আপনি বুঝতে পারছেন না, কেন সে বলতে পারছে চিৎকার করে, সে কিন্তু এই অনুভবটা আপনাকে মনে করতে হবে আগে। কেন একটা কথা বলে দিই, দেখবেন এক্ষেত্রে পায়রা লোকে প্রচুর টাকা দিয়ে কেনে, 10,000, 5,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা দিয়েও পায়রা কেনে, কিন্তু একটা মেডিসিন, চোখের ড্রপ, ঠান্ডা লেগেছে আজকে, চল তো কালে কিনবো, চলো, বন্ধু ফোন করছে, চলে গেলেন। তাহলে দাদা একটা কথা বলি, কেনারই বা কী দরকার আছে, আর পায়রাটাকে মারা কী দরকার আছে? এই যে গাবিলতির জন্যেই কিন্তু পায়রা প্রবলেম হয়। 100-র মধ্যে 99% দেখবেন আপনারা বন্ধুরা, গাবিলতির জন্যেই পায়রাগুলো মারা যায়, আর পায়রাগুলোর অসুস্থ হয়ে পড়ে বেশি আরও। যখন অল্প থাকে আপনি বলতে পারবেন ওষুধ খেয়ে ঠিক হয়ে গেল, তা অল্পতে আপনারা ট্রিটমেন্ট করুন তাকে, সে ঠিক হয়ে পায়রাগুলো, ঠিক আছে? আর আরেকটা জিনিস উদ্দেশ্য দিয়ে আপনাদেরকে, ঘাটটাল পায়রা 1 সপ্তাহ থাকার পরে, 10 দিন 12 দিনের পরে ঘাটটালটা ছড়ায় না কখনো, যে ভাইরাসটা 1 সপ্তাহের মধ্যে ছড়ায় পায়রা গায়ে, ঠিক আছে? যদি দেখেন কারো পায়রা অসুস্থ হয়েছে, সেক্ষেত্রে করবেন কি, পায়রাটাকে সঙ্গে সঙ্গে আলাদা করে দেবেন। আর ঘরে একটা গোপন তথ্য বলে দিলাম, সাইকেল যে টায়ার থাকে পুড়িয়ে পুরো ঘরে আপনি ধোয়া দিয়ে দেবেন, ঠিক আছে? বোঝানো গেল? দেখবেন ভাইরাসগুলো কীভাবে মরছে, এটা আপনারা বুঝতে পারবেন, পটপট করে ফাটবে, যেগুলো চোখে দেখা যায় না। তা সুখারোগের ভিডিও দিয়েছি, পাতলা পায়খানা যে করে তার জন্য ভিডিও আমি খুব শিগগির দিচ্ছি, আমি হয়তো নেক্সট ভিডিও দিতে পারি। আমি সবাইকে একটা অনুরোধ করছি, অবশ্যই হাত জোর করে জলটা অবশ্যই বানাবেন। আমি দেখেন, আমি এদিকে বানিয়ে রেখে দিয়েছি ড্রামকে ড্রাম জল, আরও বানানো আছে। সারা শীতকালটুকু আমি এভাবে দিয়ে চালিয়ে যাবো, কেন শীতকালও চালান, আপনার পায়রা কোনো কৃমি দূরতা কিছু করতে হবে না, ঠিক আছে? তা ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। লাইক করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে অনুরোধ করছি, ম্যাক্সিমাম 200 লাইক এই ভিডিওটার মধ্যে আমি দেখতে চাই বন্ধুরা যে আপনারা কতটা ভালোবাসেন আমাকে, ঠিক আছে? কিছু চাইলাম না, 200 লাইক। যতটা পারবেন শেয়ার করুন, যে যত তাড়াতাড়ি পারি আপনাদেরকে বনগুলি শেখানোর জন্য। বনগুলি কাকে বলে? গুলি প্রচুর রকমের আছে। বনগুলি কাকে বলে? কিছুই না বন্ধুরা, আবার অনেক কিছুই, যেমন যে মেডিসিনগুলো দেখেছিলাম আমি, হয়তো কিছু না আপনি পেয়ে গেলেন, কিন্তু আসলে যে ভাগগুলো, এগুলো সবাইকে শেখায় না, সেক্ষেত্রে আমি শেখাচ্ছি। তখন হাত জোর অনুরোধ করলাম, পার্সালে কেউ আসবেন না, খুবই প্রবলেম হচ্ছে আমার পার্সালে, ঠিক আছে? যদি কেউ শেখাচ্ছে থাকে তবে আসবেন, কিন্তু মূল্যই বেশি কাউকে নিই না, খুবই কম নিই। কিন্তু আমি চাই না আপনি কেউ আসুন, আসতে হবে না বন্ধুরা। কেউ 10-20 হাজার টাকা বলে, আমি সামান্য 1,000 টাকা হয়তো বলবো, ঠিক আছে? হয়তো 1,000 টাকা বলবো। যদি 1,000 টাকা বেশি লাগে তাহলে বন্ধুরা আসবেন না কেউ, আমি সবাইকে বলছি,
আমি ওকে বলছি না আসতে হবে, আসবেন না কেউ, আমি ইউটিউবেই শেখাবো, একটু ধৈর্য রাখুন, ঠিক আছে? আর যদি ধৈর্য না রাখতে পারেন, পার্সোনাল শিখতে চান তাহলে শিখতে পারেন পার্সোনাল এসেও, ঠিক আছে? কিন্তু একটা কথাই বলে রাখি, অযথা কেউ প্লিজ বিরক্ত করবেন না। আর কেউ মুর্শিদাবাদ দিক থেকে অনেক ভাইরা আছে, কিছু লোক ভালো কিছু লোক খারাপ আছে, বুক করে রেখে দেয়, ফোন করে না করে না, তা করবেন না। আমি পায়রা ব্যবসাদার না বন্ধুরা, যে সবই বেচবো বেচবো। আমার প্রচুর প্রচুর টাকা দাম দিয়ে পায়রা কেনা আছে, তাই সেগুলো আমি বলতে চাই না, কেন বললে এগুলো হাসে। তা আজকে আমি একটা, যাই হোক, কারোর বিষয়ে কথা বলবো না এগুলো আমি, তা যতটা পারবো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আরও নতুন ভাইরা শিখুক আপনার দেখে, সেটার দিকে শেয়ার করুন, যতটা পারবেন শেয়ার করুন, যে আপনারা শিখুন। শিখলে, ভালোবাসলে ভালোবাসাটা বাড়ে, কমে না। বন্ধুত্বটা বাড়ে, কমে না। আর যদি আপনাদের শেখাতে পারছি, কোথাও যদি আমি গেলাম, আপনি কিন্তু আমার মুখে বলবেন আরমান দা এসছে কি দাদা এসছে। এই সম্মানটা, ভালোবাসাটা আমি বুকে ধরে রাখলাম। অনেক ভাইরা বলে দাদা আমার পায়রা আজকে খেল দিয়ে উড়িয়েছি, খুব ভালো পারফরমেন্স করেছে, আমি শুনে খুব খুশি হলাম, ঠিক আছে? কিন্তু একটা সবাইকে বলে রাখি, ওই মেডিসিনগুলো কিন্তু এখানেই পাবেন, আমাদের ইন্ডিয়ান মেডিসিন ওটা, যেন আমি পেয়েছি যেমন আপনারা পাবেন, কিন্তু এটা মাথায় রাখবে, এটা খুঁজতে হয়। কথায় আছে, খুঁজলে ভগবানও পাওয়া যায়, ওপর আল্লাহও পাওয়া যায়, প্রভুও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, খুঁজতে হবে, ঠিক আছে? তা ভালো থাকবেন বন্ধুরা।